হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরেকটি নতুন সকাল দিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আজ আমাদের এখান থেকে বাড়ি ফিরে যাওয়া, আর আজকে আমি আর মা সেইভাবে কোথাও আর বেরোবো না। ওই এক দু জায়গায় যাওয়ার আছে, সেটা অব্র পাপা জীবনদা মিলেই যাবে। অব্র এখনও ঘুমাচ্ছে, আর এখানে এত গরম, সারা রাত গরমে ঘুমাতে পারিনি কেউ ঠিক মতো। লাস্টে জীবনদা বাধ্য হয়ে বারান্দায় গিয়ে শুয়েছে। একটাই রুম নিয়েছি আমরা, এখানে দুটো বেড আছে দুপাশে, একটা বাড়িতেই ঘর ভাড়া নিয়ে আছি আমরা। তা যেহেতু যাব না, এখন লাগেজটা প্যাক করে নেব। তোলা সে আমি ডাবটা পরে খাবো, ডাবটা পরে রাখা যাবে, কিন্তু ডাবটা রাখা যাবে কিন্তু চা একটু পরেই নষ্ট হয়ে যাবে। জীবনদা আর অব্র পাপাও চলে আসছে। সব চিনি ছাড়া চাই তো খেতে পারবা না? তোমার খুব শখ ছিল, তোমার খুব শখ ছিল, বলতা না চিনি ছাড়াই খাও, চিনি ছাড়াই খাও। আরে চিনি ছাড়াই খাওয়া যাবে তো, কারণ কি বলতো, পাউডার দুধ দিয়ে চা বানাচ্ছে, এর জন্যই মা খাচ্ছে না ভালো মতো। চা নিয়ে আসলো, চা খাবো। জীবনদা চা খাবে না? ও তোমরা তো ওখান থেকেই খেয়ে আসছো। অব্র প্যান্ট একদম পাতলা গেঞ্জি কাপড়ের প্যান্ট যেটা আছে, এরকমই সবুজটা। কালকে মাকে কি বললো বলো তো? মাকে তোমাকে কি বললো? তোমরা আমার এই প্যান্টগুলো দেখে এত নজর লাগিয়েছো, যার জন্য আমার দাগ ভরে গেল প্যান্টটার মধ্যে। শুধু বলে ভালো আর ভালো। চাদর বাই চান্স লাগলে ওটা সবার উপরেই থাকবে সেদিনকার মতো। চাদর সবার উপরে থাকবে, কারণ ছেলের মাথায় দিতে লাগতেও পারে। এটা পরে যাবা আজকে গেঞ্জিটা? অবশ্যই এটাও ঠিক, হালকা কালার। এই দোকান থেকে কয়েকটা চাদর নিলাম বিছানায় পাতার জন্য। আর অব্র পাপা গেছে চাকু আনতে। আসার দিন চাকু নিতে ভুলে গেছিলাম বাড়ির থেকে। আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, লোকজন নেই সেরকম। দেখি দেখি চাকুটা, বাহ। ও ব্লেড ব্লেড ব্লেড, এটাতে কিন্তু কাজ করতে। ও এটাতে পিয়াজ পিয়াজ কাটলে তো এটাতে কাটতে হবে না। না আমি ব্লেড নিয়ে আসি। পুচকি চাকু, এটাতে আরো আটকে দে, এটাতে আরো পুচকি আটকে দে, এইটা আরো পুচকি। হ্যাঁ না না, তার জন্য না, কালকে বাজারটা গেল না, এর জন্যই আজকে ফাঁকা। ওরা মনে হয় সপ্তাহে 2-3 দিনই যা ভালো মতো বাজার ব্যবসা করে। দেখো না, সব ধুন ধুন ফাঁকা। রাস্তাঘাট পুরো ফাঁকা। কালকে এখানকার বাজারের দিন গেছে, আর আজকে সব কিছু প্রায় বন্ধ বন্ধ। কালকে বিকাল থেকে প্রায় বন্ধ বন্ধ ছিল। এখন খেতে যাচ্ছি, সবাই খাবো, আর সাথে রাত্রিবেলার খাবারটা প্যাক করে নিয়ে যাব। হ্যাঁ তাহলে ফ্যানে বসো তুমি। আচ্ছা, তৈরি করতে করতে ততক্ষণ বসে থাকো ওখানে। মাটন, ডিমের ঝোল সব কিছুই তৈরি করবে। না লাগবে না, সেদ্ধ টেদ্ধ সব কিছু কষানোই আছে, ওরা শুধু গ্রেভিটা করে দেয়।
তেল অব্র খায়, তুমি খাবা না তেল? হটকেসের মধ্যে রাতে ট্রেনে যে খাবো সেটা নিয়ে আসলাম, রুটি আর হচ্ছে ছোলার তরকারি, চিলি চিকেন আছে। এটা ট্রেনে গিয়ে খাওয়া হবে। ফ্যানটা বন্ধ করো। টাইম হয়ে গেছে বেরিয়ে যাওয়ার আমাদের, বেরিয়ে যাচ্ছি। গিয়ে আবার ওদিকে নৌকা পার হবো, নৌকা পার হয়ে স্টেশনে দাঁড়াবো। আসি। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বারটা নেওয়া আছে? হ্যাঁ ঠিক আছে। তোর গাড়ির ব্রেক নেই? ব্রেক ফেল গাড়ি কেন নিয়ে আসিস? যেই বাড়িতে আমরা দুদিন ভাড়া থাকলাম, বাড়ির মালিকরা খুব ভালো ছিল আর থাকার কোনো অসুবিধা হয়নি। 5 জন। ঠাকুরের নাম নিয়ে রওনা দাও, ঠাকুর যাত্রা শুরু করো। সব দোকানপাট বন্ধ দেখো। হ্যাঁ ये क्या है? अरे मतलब है क्या? गान शुरू करते आ गया हम लोग फेरीघाट। चलो চলে এসেছি ফেরিঘাটে। এবার গঙ্গা পার হয়ে স্টেশনে গিয়ে বসে থাকবো। এগুলো মনে হয় বসার জায়গা নাকি? বাদাম নিয়ে আসছে। আচ্ছা নিয়ে যা। ইস কি রোদ। ওই এই তো চায়ের দোকান ছিল, চা নিয়ে নিবা নাকি? মা আর আমি হাফ হাফ খাই, সবাই হাফ হাফ খাও। ঠিক আছে, জীবনদা খাবে না? তাহলে দুটো নিলে হয়ে যাবে 4 জনের। এটা তুই আর পাপা। এটা কি তখন ছিল না? ওই যে দাঁড়িয়ে আছে যে, ওই যে স্ট্যাচু, ওটা। গেলাম আমি। এই নোংরা লাগবে, ভাগ করতে হবে। একটুখানি খাবো আমি। সন্দীপ কেউ দে, দিব তো, গরম আছে। আরে ভাগ করো। তাহলে চা করো। না
মুখটা পুরো কালো হয়ে গেছে। করেছি। এখান থেকে চা নিয়ে নিলাম ট্রেনে খাওয়ার জন্য। জীবন্ত কই মা? তার মানে জীবন্ত মাছ ধরা দেখতে যাচ্ছে। মা অব্র পাপা আর অব্র গেছে মাছ ধরা দেখতে। যা কাপ এনেছিলাম আসার দিন শেষ হয়ে গেছে, তাই চায়ের সাথে কাপ নিয়ে নেওয়া হলো ওনার থেকে ট্রেনে খাওয়ার জন্য। এই ধুলা কিন্তু বালি বালি হয়ে যাবে পাটা, তখন কিন্তু ফোসকা পড়ে যাবে। আর মনে আছে তো সেদিন কালকে বিকালে কিছু বলেছিলাম? এখন ফেরিতে উঠছি গঙ্গা পার হওয়ার জন্য। চলে এসেছি স্টেশনে। আসতে কিন্তু আমাদের গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তার জন্য এতক্ষণ 1 নম্বরে ছিলাম, 3 নম্বর প্ল্যাটফর্মেই এখন যাচ্ছি। ভালো আছে অব্র, এদিকে আয়, ট্রেন বলে দিয়েছে চলে আসবে বলছে। এই গাড়িটা যেদিন এসেছিলাম আমরা সেদিনও দাঁড়িয়েছিল, আজকেও দাঁড়িয়ে আছে। এর এখনো গন্তব্যস্থান জানা নেই, তার জন্য দাঁড়িয়ে আছে।
ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিল। वेलकम टू अमेरिका का स्टेशन 8:20-তে ছাড়লো ট্রেনটা। হ্যাঁ একদম পাক্কা 8:20 হ্যাঁ 20 নবদ্বীপ থেকে গাড়ি আমাদের ছেড়ে দিল। এখন সবাই মিলে বসে বাদাম খাচ্ছি। সবার খাওয়া দাওয়া শেষ, আমারই খাওয়া বাকি। সবাইকে বেড়ে দিয়ে তারপর লাস্টে খেতে বসেছি, যার জন্য এত দেরি। डिब्रूगढ़ हावड़ा एक्सप्रेस डिब्रूगढ़ से चलकर जंगीपुर रोड अजीमगंज नवद्वीप धाम আজ নেক্সট ডে। কাল মালদা ছাড়ার পর সেই যে রাত্রিবেলা ঘুমিয়েছি, আর কিছুক্ষণ আগেই জাগুন পেলাম। এখন জানি না কোথায় আছে গাড়ি। ওইদিকে এত গরম থাকাই যাচ্ছিল না, সহ্যই করতে পারছিলাম না গরমটা। আর এদিকে বৃষ্টি বৃষ্টি, কি ভালো ওয়েদারটা। পৌঁছে গেছি শিলিগুড়ি। ট্রেন থেকে নেমে পড়েছি আমরা, এখন স্টেশনে আছি, শিলিগুড়ি এনজেপি স্টেশন। আর ওখানে যে এতদিন ছিলাম, কেনা জলই খেয়েছি, কিন্তু ওখানকার জল অব্র খেতে পারছিল না ঠিকঠাক মতো। তাই নেমেই আগে বললো একটা জল কেনে, সেই জলই আগে মন ভরে খেয়ে নিচ্ছে সবাই। ক্লান্ত শরীরে আর ভালো লাগছে না, কখন বাড়ি পৌঁছাবো, একটু স্নান করে ফ্রেশ হবো। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে।